আমি এখানে বসে যে খাতা সেলাই করে যে আমার স্বামী অসুস্থ, আজকে 40 বছর হয়েছে। আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টের পর থেকেই বাড়িঘর বেচে, জায়গা জমি বেচে চিকিৎসা করায় এই যে রাস্তায় নামছে। 5টা বাচ্চা আছে, 5টা বাচ্চা আমার বোনেদের কাছে রাইখে মানুষ করতেছি, কষ্ট করে মানুষ করতেছে। এমনকি আমার থাকারও জায়গা নাই যে আমি থাকবো। আমার স্বামীরে নিয়ে আমি রাস্তায় থাকি, আমার বাচ্চাগুলো মানুষের কাছে রাখছি। পেট খরচ তো দেওয়া লাগবে, আবার এই অসুস্থ লোকটার ওনার আবার চিকিৎসার টাকা লাগে। এই কষ্ট করে চলতেছে। অনেক মানুষের কাছে বলছি আমাকে কিছু দেন, আমি বা 1 শতক জায়গা কিনে থাকি বা ঘর করে থাকি, আমাকে কেউ সেরকম দেয় না, বিশ্বাস করে না। কি করব? আমার ছেলে নাই, আমার 5টা মেয়ে, 2টা বিয়ে দিছি আর 3টা আছে। 2টা বড় হয়ে গেছে, বিয়ের লাইক হয়েছে, আর একটা ছোট। টাকা পয়সা ওই মানুষের কাছ থেকে চায়ে নেই যে আমার বাচ্চার বিয়ে, তারপরে যে 2-4 পয়সা খাই আবার জোগাই, এইভাবেই চলে। কি করব? তার পিছনের গল্প, আমার স্বামী আগে রিক্সা চালাইতো। রিক্সা চালাইতে যায় আমার স্বামী সকালবেলা বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছে, গ্যারেজেতে রিক্সা নিয়ে বাইর হয়েছে, আর ওই সময় একটা নাইট কোচ বাসে মাইরে দিয়ে এই যে মাথায় আঘাত লাগছে, 1 পাও কাটা গেছে। এই তখন থেকে বাড়ি ঘর সয় সম্পত্তি যা ছিল বেচে কিনে আমার স্বামীরে চিকিৎসা করাইছে। করানোর পরে আল্লাহ যাক যেভাবেই হোক বাঁচায় রাখছে। এখন আমি পথের পথিক। হ্যাঁ, এখন এই কষ্ট, এইটাই স্বামীরে নিয়ে কোথায় থাকবো, কি করব? বৃষ্টি আসলে থাকার জায়গা নাই, ফুটপথে থাকি, একটা দোকানের কাছেও তো দাঁড়াইতে পারি না। এমনকি বৃষ্টি আসলে দুইজনেই গাড়িটার উপর একটা পলিথিন দিয়ে বসে থাকি, এছাড়া কোনো উপায় নাই। মানে আমার কষ্ট আমি আর কিভাবে বলবো, বুঝছেন? আমি আর বলার মতন কোনো ইয়া নাই। আমি তারপরও আমি মানুষের কাছে চাই যে আমারে কিছু দেন, আমি কইরে খাই, যেন আমার এই রাস্তায় না থাকা লাগে। তা তো পাই না বাবা। এখন এইভাবে মনে করেন আমার দিন চলতিছে। আমি একটা বাচ্চা খুব দুঃখ কষ্ট করে ইন্টার পাস করাইছি, কিন্তু তার চাকরি বাকরি পাই না। যদি কেউ দয়া করে একটু চাকরি দিত, তাহলে আমার মনে হয় আমার দুঃখটা একটু ইয়া হইতো, ঠিক আছে? এখন আমি কি করবো বলেন? আমার স্বামী তো অসুস্থ, আমার তো এইভাবেই চলা লাগে।